উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। অনেক স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। পাহাড়ি ঢল আর ভারতের গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেয়ায় হঠাৎ বেড়েছে তিস্তার পানি। এর সাথে যোগ হয়েছে অব্যাহত বৃষ্টি, আর এতে রংপুরের চরাঞ্চলের 25টি গ্রাম এখন পানির নিচে। তিস্তার পানি ডালিয়া পয়েন্টে কিছুটা কমলেও রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র 2 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার 25টি গ্রামে পানি ঢুকে পড়েছে। দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানায়, রাতেই পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী 24-48 ঘন্টার মধ্যে পানি আবার হ্রাস বৃদ্ধি হবে। আমাদের পানির হ্রাস বৃদ্ধির কারণে তিস্তার আমাদের যে মেইন 40 কিলোমিটার বাঁধ, তাতে কোনো প্রকার ভাঙন পরিলক্ষিত নাই। বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় সামান্য বৃষ্টিতেই জলজট দেখা দিয়েছে। বেদগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু পানিতে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এক হাঁটু পানি, সিটি ঘুরতে গেল, গাড়ি চালু হয় না, লাস্টে গাড়ি আমি ঠেলে তুললাম। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বাড়ায় সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি। একই সঙ্গে কুন্দেরপাড়া, মোল্লারচর ও মুন্সিরহাট সহ বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টের দুধকুমার নদের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের কাঁচা সড়ক ও ফসলের মাঠ। এছাড়াও জেলার নদ নদীর 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। লালমনিরহাটেও তিস্তার পানি বৃদ্ধিতে ফসলি ক্ষেতে পানি প্রবেশ করেছে। পানির প্রবাহ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাটি খোলা রাখা হয়েছে। নদ নদীর এমন পরিস্থিতিতে নদীপাড়ের মানুষ দিন কাটাচ্ছে চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।